এই বইটি ইসকনের রামায়ণ এবং এটা এসছে ইসকন V1D থেকে। এই যে এই বক্সে আজকে এসছে ইসকন V1D শ্রী শ্রী রাধা মাধব মন্দির। আমি বক্সটা ওপেন করে নিয়েছি এবং ওপেন করে এটাকে আমি আজকে দেখাবো, যে বিষয়বস্তু বলবো যে কেমন বই। এই বইটা দেখতে খুব সুন্দর এবং বেশ ভালো মোটা বাঁধাই আছে এবং 1 বিলিয়ন কপি সোল্ড হয়েছে বইটা, যেটা এখানে লেখাও আছে। বইটার ভেতরে একটা পেপার থাকে বুকমার্ক টাইপের, যাতে বইটা কোথায় পড়ছেন সেটা বুঝতে পারেন। আর একটা জিনিস ছিল বইটার ভেতরে, সেটা আমি এখন দেখছি না। এই যে এটা হচ্ছে একটা কার্ড, এটাকেও বুকমার্ক হিসেবে দেখতে পারেন, যেখানে হরে কৃষ্ণের মহামন্ত্রটি প্রিন্টেড করা আছে। এটি এরকম দেখতে হয় এবং পেছনে এরকম হরে কৃষ্ণ। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও অনেকে বই অর্ডার করতে চায়, তো হোয়াটসঅ্যাপে বই অর্ডার করতে পারে। বইটি আমি খুলে দেখাই। ভক্তি বিলাস স্বামী দ্বারা এটাকে কৃষি আকারে লেখা হয়েছে, সংক্ষিপ্ত আকারে। বইটাতে আমি এক এক করে দেখাচ্ছি। বালকাণ্ড আছে, অযোধ্যাকাণ্ড আছে, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড, যেটাকে লঙ্কাকাণ্ড বলা হয়। আর আছে উত্তরকাণ্ড, মানে রামায়ণ পরবর্তী অংশ, যেখানে মাতা সীতা জমিতে প্রবেশ করবে, সেটা উত্তরকাণ্ডের অন্তর্গত। এছাড়াও কিছু অ্যাপেন্ডিক্স আছে, গ্লসারি আছে। বইটার একটা বেশ ভালো জিনিস হচ্ছে যে বইটাতে সুন্দর সংক্ষিপ্ত আকারে বাল্মীকি রামায়ণটাকে বোঝানো হয়েছে, তো পড়তে মজা লাগে। আর প্রতিটা পৃষ্ঠায় বেশ ভালো সুন্দর সুন্দর ছবি আছে। সব ছবি তো এখন এই পৃষ্ঠাতে দেখানো আপনাকে সম্ভব নয়, তবে কিছু কিছু ছবি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা পৃষ্ঠায় একটা একটা করে ছবি আছে, এরকম সুন্দর সুন্দর ছবি বইটাকে আরও আকর্ষণীয় বানিয়ে তুলেছে। বইটা মোটামুটি এই ধরুন 588 মতো পেজ। তার মধ্যে অ্যাপেন্ডিক্সটা যদি আমি বাদ দিই, উত্তরকাণ্ড প্রায় 572টি পৃষ্ঠা আপনাকে পড়তে হবে। এখানে অন্যান্য কিছু বই, সেই বইয়ের সংক্ষিপ্ত বর্ণনা আছে এই পাবলিকেশনের। এখানে এই বইটা আমি কিনবো ভাবছি, ছিল ভক্তি সিদ্ধান্ত বই পাবো, তবে এখন একটু সময় নেব, কারণ অনেক বই হয়ে গেছে, তো আগে পড়ে নিই। তো এটাই আজ আপাতত লাস্ট রিভিউ হতে চলেছে, বই রিভিউ। কারণ মোটামুটি আমি সমস্ত বই যা আমার কাছে ছিল আমি তাই রিভিউ করে ফেলেছি। এবার আমি একটু মনোযোগ দেবো শ্রীমদ্ ভাগবতটা আর ভগবদ্ গীতা সম্পূর্ণ করার কাজে। অন্যদিকে নারদ ভক্তিশুদ্ধ আর মুকুন্দমালা স্তোত্রটাও অনেকদিন করা হয়নি, তো ওইগুলো করার কাজে একটু মন দেবো। রিভিউটা প্রায় কমপ্লিট হয়ে গেল, সমস্ত বই প্রায় আমার রিভিউ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে আমি কিছু এর ছবি দেখাই, দেখুন। প্রথমে পড়বে প্রভুপাদের একটা খুব সুন্দর ছবি, এবং তারপরে গঙ্গা আনয়নকারীর ছবি। এখানে রামের বিবাহ হচ্ছে মাতা সীতার সাথে। এই পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন রাম বনবাসে যাচ্ছে, তার ছবি। এখানে ভরত এসছে রামের সাথে দেখা করতে বনবাসে। রামচন্দ্রের সীতা আর লক্ষ্মণের ছবি। জটায়ুকে ধরে ক্রন্দনরত রামের ছবি। বানর হনুমান মাতা সীতাকে রামের অঙ্গুলি দিচ্ছে। বানর হনুমান তার আসল রূপ প্রদর্শন করছে মাতা সীতাকে। হনুমানের ক্রোধের বহিঃপ্রকাশ, লঙ্কাকাণ্ড। সমুদ্রকে রামের আদেশ। এখানে রামের মাথায় যে তিলকটা, সেটা একটা শিব তিলকের মতো মনে হচ্ছে। আর রামের গায়ে অনেক সোনা গান দেখতে পাচ্ছি, বাট এটা ঠিক না। আমরা জানতে পারি অযোধ্যা কাণ্ডে যে রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন সমস্ত জাগতিক আভূষণ পরিত্যাগ করেছিলেন। এখানে পুষ্পক রাতে রাম সীতা আর লক্ষ্মণ ফিরে আসছেন, রামচন্দ্র তার সপার্ষদ সহ। রামচন্দ্রের রাজ্যাভিষেক এবং দেবতারাও যে রাজ্যসভায় উপস্থিত, ভগবান মহেশ্বর, ব্রহ্মা এবং অন্যান্য দেবতারাও রয়েছেন উপস্থিত সেই সভায়।
খুব সুন্দর, এই ছবিটা খুব সুন্দর। মাতা সীতার পাতাল প্রবেশ, ধরিত্রী মা এসে মাতা সীতাকে পাতালে নিয়ে যাবে। ভালো, বইটা খুব সুন্দর। আর সব থেকে বেশি সুন্দর লাগলো আমার এই বইটার প্রচ্ছদ। এত সুন্দর বইটাতে প্রচ্ছদটা করা হয়েছে, রামচন্দ্রের কি সুন্দর মুখ, মাতা সীতার সুন্দর একটা মুখ, হনুমানের ভক্তিমূলক একটা চিত্র, আর লক্ষণ, পুরো প্রচ্ছদটা এত সুন্দর না, বইটা পুরো সুন্দর দেখতে, খুব সুন্দর বই এটা। তো কেমন লাগলো নিচে অবশ্যই মন্তব্য করুন। আগামীকাল আবার আপনার সাথে দেখা হচ্ছে।